মানুষরে পাইতে হলে এইটা করতে হইব, তখন মেয়ে মানুষরে পাইতে হলে ওইটা করতে হইব। আরে মেয়ে মানুষ পাইতে গেলে যদি এত কিছু করতে তাহলে নায়িকা বিয়ে করুম। তুই কে তোর কি লেগা বিয়ে করুম আমি? আমি ও মায়া, আমি 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 মায়া। আপনি মায়া না, আমি মায়া না, তুমি মায়া। তুমি মায়া, আমি ভালোবাসি। কি আচ্ছা বলছি ভালোবাসি। কি বলেন আপনি? আই লাভ ইউ। ইংলিশে বলে দিছে আই লাভ ইউ। আচ্ছা নিজের চেহারা আয়না দেখছেন? হ্যাঁ, চেহারা তো ঠিকঠাক আছে, ভালো চেহারা, সুন্দর চেহারা। পড়ে যায় না আমার 50টা 60টা লাইক পড়ে যায় প্রোফাইল পিকচার আপলোড দিলে। শুনুন, আপনি আমার মামার বন্ধু, তার মানে আপনি আমার মামা, মানে কি বিবেকে? তুমি কি আমার বোনের পেট থেকে হইছো? তুমি মামা মামা করতেছো আমাকে সারাক্ষণ, নাকি তুমি আমার রিলেটিভ? আপনার সাথে আমার এই সম্পর্ক জীবনেও সম্ভব না। আর আমি মাত্র কলেজে পড়ি, আর আপনি গ্রাজুয়েট। আপনি আমার থেকে বয়সে কত বড় আপনি বুঝতেছেন? হয় এমন ভাবে বলতেছো, মনে হয় যে 8-10 বছরের বড় আমি। শুনেন, আপনি কোনোদিন আমার পিছন পিছন আপনি ঘুরেন না। যদি আপনি ঘুরেন তাহলে আমি আপনাকে এমন অপমান করব, চোখ লজ্জা কোনোদিন আমার সামনে এসে দাঁড়াতে পারবেন না। ফালতু। আর শুনেন, নিজের থেকে 2-3 বছরের ছোট মেয়ের সাথে প্রেম করেন। মামা জানি কোথাকার। এই কি ঘটলো আমার সাথে? মানে আমার ইজ্জত মান সম্মান সবকিছুতে তোক মেরে চলে গেল। এইভাবে কেউ কারো অপমান করে? আমার পিছে পিছে ঘুরেন না কেন? লাগলি না তুমি? ধমক দিয়ে কথা বলতেছো কেন? আমি ধমকায় কথা বলি কারণ আমার ধমকায় কথা বলার মতো অধিকার আছে। কে দিছে তোমার? ভাই, আপনি আমাকে বলেন যে আপনি এখন আমার পিছে পিছে আসেন না কেন? না করছো তাই আসি না। আমি আমার জীবনের প্রথম কোনো মেয়েকে দেখে দাঁড়াইছি। আমার যে জায়গাটাতে একটা কামড় দিছে। জীবনের প্রথমবার ছেঁচড়ার মতো, ক্যাবলার মতো একটা মেয়ের পিছনে গুড় 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 করছি। ওই মেয়েটাকে যে বলছি আমি তোমাকে ভালোবাসি, বাংলায় বলছি, ইংলিশেও বলছি। মেয়েটা কি করছে জানো? বেহায়া ট্যাগ লাগাই দিছে, বেহায়া বানাই দিছে। রাস্তার মধ্যে চিল্লাইছে আমার সাথে, আমার ভালোবাসারে ছোট করছে, আমারে ছোট করছে, আমার পার্সোনালিটি ধ্বংস করে দিছে। আমরা কিন্তু সাধারণ পরিবারের ছেলে পেলে, আমাদের কিন্তু খুব বেশি কিছু নাই। এই যে এতটুকু আত্মসম্মান বোধ আছে, হ্যাঁ? তারপরে কেন নিব? তুই চিল্লাস কেন আমার সাথে? ধমকাস কেন? হ্যাঁ, একটা উস্তা মারা না একদম। আর স্বামীর গোষ্ঠী। আমি তো জেনে গেছি যে তুমি আমার পছন্দ করো। তো আপনি আমার সাথে চিল্লা চিল্লা কথা বললেন কেন? আরে কান্দাছো কেন তুমি? আপনি এরকম হাসতেছেন কেন? হাসবো না। এই যে আবির, আপনি আমার মামার বন্ধু, মানে বোঝেন জিনিসটা কি? আমি আপনার ভাগ্নে, আপনি আমার মামা। বোঝেন বিষয়টা? মামা জান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। বাস্তবতা মানি না ভাইয়া, এবং বাস্তবতা মানি না। তখন আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। ওর বন্ধু আমার দরকার নেই। কিরে তুই খারার উপরে পল্টি নিয়ে লেগেছিস? এত নিবই তো আমি। খারাপ উপরে পোল্ট্রি নিবো না তো কি করবো? আমার জীবনটাই তো পোল্ট্রি নিয়ে নিতেছে। এমন একটা পরিবার তোর, সবাই জোর করে এসে সম্পর্ক করতে চায়। তোর মামা, হ্যাঁ আমার মামা হইতে চায়। তোর ভাগ্নি, সে আমার ভাগ্নি হতে চায়। কেন, কি সমস্যা? তুই আমার রক্তের কেউ। শোন ভাই, আজকের পর থেকে তোর আর আমার কোনো সম্পর্ক নেই। তুই তোর মতো, আমি আমার মতো। কি কইতেছিস তুই? এই ছেলে, ও পারবে না, ও বলবে না। আপনাকে মারবেন, ওকে মারেন, দেখবেন ও বলবেন আমাকে মামা। আপনি আমাকে মারবেন, পঞ্চায়েত ডাকাবেন, লোকজন ডাকে আমাকে পিটাবেন, পিটান, কোনো সমস্যা না, আমি ওকে ভাগ্নি রাখবো না। ভাই আমি একটা কথা বলবো, আপনি তো অনেক বুজুর্গ মানুষ, লজ্জা অনেক কিছু বলতে পারতেছেন, কিন্তু একটা ঘটনা তো আছে, তাই না? আপনি এমনটা করেন না। বুঝছি, ঠিক আছে। আমার বোন আপনাকে ভালোবাসে, আপনি আমার বোনকে ভালোবাসেন, কিন্তু আপনি বলেন আমি ভাই হয়ে আমার ওই বোনকে একটা ভাদাইম মার হাতে কিভাবে দিন? আপনি পারতেন, আপনার বোন থাকলে আপনি পারতেন দিতে। আপনি চান, তাই তো? জি। মনের থেকে চান। আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, 6 মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত হয়ে দেখাবেন, বুঝছেন? ওর এইচএসসির পর ওর বিয়ে দিয়ে দেবো আমি 6 মাস পর। এর মধ্যে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, আমি ওর বিষয় নিয়ে ভাববো। বাম হাতের ব্যাপার আমার, মানে আমার বাপের তো একটা ডেকোরেটরের ব্যবসা আছে না, ওইটাতে আমি বসবো, ওইটার বসে এত বড় বানাবো যে আমি বড় একটা বাড়ি বানাবো, আপনার কাছ থেকে মায়ের নিয়ে যাবো। ব্যবসা বড় করেন নাকি 12টা বাজায় দেন, দেখতে পারবো না আমি? আপনার জন্য শুভকামনা থাকবে। চল ভাই, একটা বাড়ি আছে, একটা ব্যবসা আছে, এখন আমার একটু দায়িত্ব নেওয়া উচিত। তুই কি কাউকে ভালোবাসো? হ। মেয়েটার নাম কি? মায়া। ওর ভাই কইছে 6 মাসের ভিতর যদি আমি কিছু করতে না পারি, ওরে নাকি আরেক জায়গায় বিয়ে দিয়ে দিব। মায়া মনোয়ারের বোন না? হ্যাঁ মায়া মনোয়ারের বোন না? হ্যাঁ। মায়ের কথা অনেক শুনছি,
মেয়েটা অনেক ভালো। আবির, ঠিক আছে, কাল থেকে তুই আমার ব্যবসায় বসবি, বুঝছস? তুই আমার পোলা, ভালো যখন বাসছসই তাহলে দেখাই দে মনোয়ারে তোর ভালোবাসার শক্তি কতটা বড়। আমি তোমার অনেক ভালোবাসি, আমার জন্য তুমি গোটা পৃথিবী। তুমি যদি আমার সাথে থাকো আমার আর কিচ্ছু দরকার নাই। আমি তোমার অনেক ভালোবাসি। মাস পরে ভাইয়া এসে আমাকে বলো আবির তার কথা রাখছে, তুমি আর উল্টা পাল্টা কিছু করবো না। কিছু মিছু যে হয় দিয়ে হোক আমাদের গল্পটা সামনে এই থতমত যে খাই দিয়ে ফেলেছি মনটা তোমায় তা বুঝে নিও। তোমার বার্থডে বেটা, হ্যাপি বার্থডে। মামা খুবই ভুল হয়ে গেছে গা, হ্যাপি বার্থডে। আমি এই কামে টামের মতো পুরা বুঝছস, মাথা মুথা ঠিক নেই ফরেন শুকনার ব্যবস্থা করছি না। আসলেই। ওই আমি তো একজনের ছুঁয়া কসম কেটে লাগছি, আমি যদি ভিতরে নাই তাহলে মানে তোরা খাবি, আমি তুই আজকে এক কাম কর, সবার এনে বাড়ি রেডি কর, আমি কাল খাইতেছি, তোরা লাগে বিরিয়ানি খাবো যা। আমি কইছি দিন রব। আরে মার না বেটা, আরে বাবা আমি কসম করছি না, খাওয়া যাবো না। আরে একটু মার বেটা, বাঘ দুপো আমার বেটা, এই উপলক্ষে মার। ফালা দিই আরে ভালো ইস্তাম কবি না না বোতল শুদ্ধ দিন ফালা দিই। না কি হলো, দাঁড়াই গেলে কেন? বসো বসো। আরে রাখতেছো কেন? ধরো, খাও 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 খাও। কি বললো তুমি? শোনো নাই কি বলছি? তুমি সুখী হবো না? তোমার সাথে সুখে থাকতে পারবো না। তার মানে আমি যে মানুষের ভালো রাখার জন্য দিন রাত এক করে খাওয়া দাওয়া নেওয়া সবকিছু ছেড়া পাগলের মতো ছুটতেছি, এত পরিশ্রম করতেছি, আমার বিয়ে করলে সেই ভালো থাকবো না? আর তুমি কি একা এসব করতেছো? আর দুনিয়ার মানুষ ব্যবসা করে না? আর দুনিয়ার মানুষ আজেবাজে জিনিস ছাড়তেছে না? শেষ? হ্যাঁ, অনেক বলে ফেলাইছো, এবার আমি কিছু কথা বলি। মায়া, একটা সম্পর্ক আসলে একটা মানুষের চেষ্টায় চলে না, একা একা পাহাড় ঠেললেই হয় না। দুইটা মানুষ মিলা আদর থাকতে হয়, সোহাগ থাকতে হয়, যত্ন থাকতে হয়, চেষ্টা থাকতে হয়। তুমি কি করছো আমার জন্য কও? তুমি তো আরামে আছো। কি বললা? শোনো না, বাংলা কথা বলছো না? আমি যে এতদিন থেকে ধৈর্য ধরে আছি, এটা তোমার চোখে লাগে না? না, আমি তো দেখতেছি না। তুমি দেখবাও না, কারণ তোমার দেখার মতো চোখই নাই। সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হইতেছে আমি যদি আমার কলিজাটা কাইটা তোমার সামনে দিয়েও দেই না, তারপর তুমি আমার ভুল ধরবা। তুমি বলবা আবিরের কলিজাটা ছোট। কি লেগেছে না? হ্যাঁ, প্যাচ এই সম্পর্কে না, প্যাচ আমার স্বভাবে না, প্যাচ তোমার মনের ভিতরে। তুমি একটা জিলাপির প্যাচ, বুঝছো না? মেয়ে মানুষরে পাইতে হলে এইটা করতে হইব, তখন মেয়ে মানুষরে পাইতে হলে ওইটা করতে হইব। আরে মেয়ে মানুষ পাইতে গেলে যদি এত কিছু করতে তাহলে নায়িকা বিয়ে করুম। তুই কে তোরা কি লেগা বিয়ে করুম? আমি আমি মানে নেশা পানি করতেছিস তুই? ব্যবসা ট্যাবসার ভাব দেখ। করুম কি? আমি পাগল হয়ে যাবো তখন? আমি ভালো রাখতে পারবো না। আমি রাখুম না তোরা ভালো। যা, তোরা কি ভালো রাখবো? তুই জায়গা যা, তুই যা। তোরা যে ভালো রাখবো, যে জায়গায় ভালো থাকবি, ওই জন্য সব ভাই গেলাম। এবার এই চেহারা তো কোনোদিন দেখোস না, তাই না? আজকে থেকে দেখে রাখ। তুই যা, তুই বিয়ে করবি, আর তোর যদি বিয়ে না হয় একদম টাইম হয়ে গেলাম কয়ে দিলাম। আমি নিজে উকিল বাপ থাকুম, আমি সাক্ষী দিব, আমি উকিল বাপ, আমি সাক্ষী দিব, আমি কাজী হমু, সব কিছু করে তোর বিয়ে করে আমার জীবন থেকে এত দূরে পাঠাই দেবো, আর কোনোদিন আমার মনে কষ্ট দিতে না পারস তুই। আমাকে এতগুলো কথা শোনাই দিলা?